হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রথম থেকে ক্লাসটি দেখছো কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ এটি পিএসসি মিসলেনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস এবং বিশেষ করে ডব্লিউবিসিএস মেন্স এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর সাথে যারা বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন শিখতে চাও তাদের জন্য তো উপকারী। তো চলো আমরা স্কিপ না করে প্রথম থেকে ক্লাসটি দেখতে থাকবো। প্রথমে যে লাইনটি আছে সেটা আমরা দেখে নেব। প্রথম লাইনটি আছে, আমরা এবার প্রাচীন যুগের আর একটি দেশের কথা আলোচনা করিব অর্থাৎ করব। তো এখানে কিন্তু আমরা কি সিম্পল ফিউচার টেন্সে লিখব, সিম্পল ফিউচার টেন্সে লিখব এবং সিম্পল ফিউচার টেন্সে কী হবে তো দেখা যাক। চলো, তো প্রথমে নাও অর্থাৎ এখন, তো এবার বা এখন উই উইল ডিসকাস আমরা আলোচনা করব। তো উই হচ্ছে এখানে সাবজেক্ট আর উইল ডিসকাস এখানে হচ্ছে অক্সিলারি ভার্ব, বা এটাকে আমরা মোডাল অক্সিলারি ভার্বও বলে থাকি উইলকে। আর ডিসকাস মোডাল অক্সিলারি ভার্বের পরে, অর্থাৎ যখন ফিউচার টেন্স হয় তখন উইলের পরে কিন্তু ভার্বের 1 নম্বর ফর্ম বসে। ডিসকাস মানে আলোচনা করা। উই উইল ডিসকাস অ্যানাদার কান্ট্রি, অন্য আরেকটা দেশ, অফ দ্য অ্যানশিয়েন্ট ইরা অর্থাৎ প্রাচীন যুগের। তো প্রাচীন যুগের আমরা এবার প্রাচীন যুগের আরেকটি দেশের কথা আলোচনা করব। তো অ্যানাদার কান্ট্রি হচ্ছে আরেকটি দেশ, আর অ্যানশিয়েন্ট ইরা অর্থাৎ প্রাচীন যুগ। বা এটা আমরা এইভাবেও লিখতে পারি যে নাও উই উইল টক অ্যাবাউট বলতে পারি কি, উই উইল টক অ্যাবাউট অর্থাৎ আমরা এখন কথা বলবো সম্বন্ধে কি অ্যানাদার কান্ট্রি, অন্য একটা দেশ সম্বন্ধে। বা আমরা ডিবেট বলতে পারি অর্থাৎ আলোচনা করব, ডিবেট করা। বা আমরা এটাকে বলতে পারি কনফার করা, কনফার আলোচনা করা। বা এক্সামাইন করা অর্থাৎ পরিলক্ষণ বা পরিলক্ষিত করা বা পর্যবেক্ষণ করা। অ্যানাদার কান্ট্রি অর্থাৎ অ্যানশিয়েন্ট, অ্যানশিয়েন্ট বা আমরা বলতে পারি ওল্ড, ওল্ড বা আমরা অ্যান্টিক বলতে পারি অ্যান্টিক। বা আমরা বলতে পারি হিস্টোরিক, বা আমরা বলতে পারি আর্কেইক। তো এই সবগুলির অর্থ হচ্ছে কিন্তু প্রাচীন, আর এরা হচ্ছে যুগ, যেটাকে আমরা এজ বলতে পারি বা আমরা যেটাকে পিরিয়ড বলতে পারি। তো অ্যানশিয়েন্ট ইরা বা অ্যানশিয়েন্ট এজ বা অ্যানশিয়েন্ট পিরিয়ড বা আমরা ইপক বলতে পারি। তো অবশ্যই তোমরা এই লাইনগুলি লিখে নেবে, আর বিশেষ করে যে এক্সট্রা সিনোনিমস দেওয়া আছে এগুলি কিন্তু অবশ্যই লিখে নেবে। তো চলো আমরা পরের সেন্টেন্স দেখব। পরের সেন্টেন্স আছে, ইহার নাম ব্যাবিলোনিয়া অর্থাৎ এই যে যে অ্যানাদার কান্ট্রির নাম বলা হচ্ছে এটার নাম হচ্ছে ব্যাবিলোনিয়া, বা এটার নাম হয় ব্যাবিলোনিয়া। এখানে যে হয় এটা কিন্তু সাইলেন্ট আছে, কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয় কথাটা সাইলেন্টই রাখি। তো ইটস নেম ইজ ব্যাবিলোনিয়া বা ব্যাবিলন, বাংলায় ব্যাবিলোনিয়া বলা হয় এবং ইংলিশে বলা হয় ব্যাবিলন। তাহলে ইটস নেম ইজ ব্যাবিলন, বা আমরা বলতে পারি ইট ইজ নোন অ্যাজ কি ব্যাবিলন, এটা ব্যাবিলন নামে পরিচিত। আমরা এইভাবে কিন্তু লিখতে পারি। তো চলো পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, ব্যাবিলনিয়ার ইতিহাস খ্রিস্টপূর্ব 7000 বছর হইতে আরম্ভ হয় অর্থাৎ হয়েছিল। তাহলে কি লিখব? দ্য হিস্ট্রি অফ ব্যাবিলন, এটা হচ্ছে সাবজেক্ট। দ্য হিস্ট্রি অফ ব্যাবিলন বিগিনস অর্থাৎ শুরু হয়। তো এখানে যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেই কারণে কিন্তু এখানে আমরা ভার্বের সাথে কি এস যুক্ত করেছি অর্থাৎ বিগিনস। বা আমরা এটাকে স্টার্টস লিখতে পারি, স্টার্টস অর্থাৎ শুরু হয়। বা এটাকে আমরা কিন্তু কমেন্টস লিখতে পারি কি কমেন্টসেস, শুরু হয়। বা আমরা এটাকে ইনিশিয়েটসও বলতে পারি, ইনিশিয়েটস অর্থাৎ শুরু হয় কি ফ্রম 7000 বিসি অর্থাৎ 7000 খ্রিস্টপূর্ব হইতে কিন্তু শুরু হয়। তাহলে কি দ্য হিস্ট্রি অফ ব্যাবিলন সাবজেক্ট বিগিনস অর্থাৎ শুরু হয় ফ্রম 7000 বিসি, বা স্টার্টস বা কমেন্সেস বা ইনিশিয়েটস বলতে পারি আমরা। তো চলো পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি হচ্ছে, কত পুরাতন ইতিহাস একবার ভাবিয়া দেখো অর্থাৎ একবার ভেবে দেখো যে কত পুরনো ইতিহাস। তো আমরা একবার ভেবে দেখো অর্থাৎ আমরা এটা অন্যভাবে লিখব অর্থাৎ অর্ডার সেন্টেন্স। তো এইভাবে লিখব, জাস্ট থিঙ্ক অর্থাৎ শুধুমাত্র ভাবো, জাস্ট থিঙ্ক শুধুমাত্র ভাবো, হাউ অ্যানশিয়েন্ট কত প্রাচীন দিস হিস্ট্রি ইজ অর্থাৎ এই যে হিস্ট্রি বা এই যে ইতিহাস কত পুরনো এটা ভেবে দেখো একবার। বা জাস্ট থিঙ্ক বা জাস্ট কনসিডার বলতে পারি, জাস্ট থিঙ্ক, জাস্ট কনসিডার, জাস্ট ইমাজিন বলতে পারি, জাস্ট ইমাজিন। হাউ অ্যানশিয়েন্ট বা হাউ ওল্ড বলতে পারি, হাউ অ্যান্টিক বলতে পারি, হাউ অ্যান্টিক দিস হিস্ট্রি, দিস ক্রনিকল বা দিস পাস্ট বা দিস রেকর্ড ইজ
তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো আমরা পরের সেন্টেন্সটি দেখব। পরের সেন্টেন্সটি আছে, এই সুদীর্ঘকালের কথা কল্পনা করিতেও আমরা বিস্ময়ে অবাক হয়ে যাই। তো কীভাবে লিখব, যে এই সুদীর্ঘকালের কথা, অর্থাৎ এই যে একটা টাইম স্প্যান বা ডিউরেশন, সেটার কথা বলা হচ্ছে। তাহলে লিখব ইভেন, অর্থাৎ এমন কি। তো এই যে করিতেও, তেওর জন্য আমরা ইভেন লিখলাম। ইভেন ইমাজিনিং, অর্থাৎ কল্পনা করা, বা থিঙ্কিং দিস ভাস্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ এই যে ভাস্ট স্প্যান অফ টাইম, অর্থাৎ একটা সুদীর্ঘকাল, এই কথাটা পরিকল্পনা করা বা কল্পনা করা, মানে এটা কি করে, ফিলস আস, আমাদেরকে পরিপূর্ণ করে, উইথ অ্যাওয়ে অ্যান্ড ওয়ান্ডার, অর্থাৎ অবাক ও বিস্ময়, এই দুটোই আমাদেরকে পরিপূর্ণ করে বা আমাদেরকে অবাক করে দেয় এবং আমাদেরকে বিস্ময় অবাক করে দেয় বলতে পারি আমরা। বা আমরা এইভাবে বলতে পারি, ইভেন ইমাজিং বা ইভেন থিঙ্কিং বা ইভেন সাপোজিং বা ইভেন গেজিং বলতে পারি। কি ভাস্ট, অর্থাৎ এই যে হিউজ বা আমরা ইমেন্স বলতে পারি, ইমেন্স বা আমরা এনর্মাস বলতে পারি, এনর্মাস, স্প্যান অফ টাইম বা স্প্যান অফ পিরিয়ড বলতে পারি, ফিলসাস, আমাদেরকে পরিপূর্ণ করে দেয়। কি অ্যাউই, অর্থাৎ অনার, এটা কিন্তু সম্ভ্রম, অর্থাৎ অনার, কিন্তু এটা ভয় না পুরোপুরি। বা ডিগনিটি, মর্যাদা বলতে পারি, ডিগনিটি, বা এটাকে আমরা বলতে পারি নবিলিটি, এর যে মহত্বতা সেটা, নবিলিটি অ্যান্ড ওন্ডার, এবং বিস্ময়, যেটাকে আমরা মিরাক্কেল বলতে পারি, বা যেটাকে আমরা সারপ্রাইজ বলতে পারি, বা যেটাকে আমরা ফেনোমেনন বলতে পারি, বা যেটাকে আমরা মার্ভেল বলতে পারি। তো এইভাবে কিন্তু লেখা যেতে পারে। অবশ্যই তোমরা অর্ডগুলি লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, ইহার সর্বশ্রেষ্ঠ রাজা নেবুকদনেজরের বিষয়ে তোমরা অবশ্যই কিছু জানা উচিত, তোমাদের অবশ্যই কিছু জানা উচিত। তো জানা উচিত অর্থে আমরা কিন্তু শুড ব্যবহার করি, তো সেইভাবে আমরা লিখব। চলো দেখি কিভাবে লিখি। তাহলে কি তোমাদের জানা উচিত, তাহলে প্রথমে হবে ইউ শুড নো, সাবজেক্ট, আর শুড হচ্ছে এখানে কি মডাল অক্সিলারি ভার্ব, তারপরে ভার্বের 1 নম্বর ফর্ম বসে, অর্থাৎ নো। ইউ শুড নো, তোমাদের জানা উচিত, সামথিং, কিছু একটা, অ্যাবাউট, অর্থাৎ বিষয়ে, কার বিষয়ে, সেটা হচ্ছে এই ইহার সর্বশ্রেষ্ঠ রাজার সম্পর্কে। তাহলে ইটস হচ্ছে ইটস গ্রেটেস্ট কিং, এর সর্বশ্রেষ্ঠ রাজা, এই গ্রেটেস্ট কিং এর রাজা, অর্থাৎ যে রাজা সম্পর্কে বলা হচ্ছে সেটা হচ্ছে নেবুকদনেজার, তার নাম লেখা হলো। তাহলে ইউ শুড নো বা ইউ শুড রিয়ালাইজ, তোমাদের বোঝা উচিত, বা ইউ শুড পারসিভ, জানা উচিত, বা ইউ শুড আন্ডারস্ট্যান্ড সামথিং অ্যাবাউট ইটস গ্রেটেস্ট, বা টপ, বা কি আমরা বলতে পারি মোস্ট পাওয়ারফুল, অর্থাৎ সবচেয়ে ক্ষমতাশালী যে রাজা, বা সুপ্রিম বলতে পারি আমরা, সুপ্রিম যে রাজা ছিলেন তার সম্পর্কে জানা উচিত। তো চলো আমরা পরের বাক্যটি দেখি। পরের বাক্যটি আছে, খ্রিস্টপূর্ব 650 সালে তিনি সিংহাসনে আরোহণ করেন। তো চলো, তাহলে হি অ্যাসেন্ডেড, অর্থাৎ আরোহণ করেছিলেন, সাবজেক্ট, দেন V2, তিনি কি সিংহাসনে আরোহণ করেছিলেন। হি অ্যাসেন্ডেড দ্য থ্রোন হচ্ছে সিংহাসন, ইন কত 650 BC, অর্থাৎ 650 খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে আরোহণ করেছিলেন। বা আমরা বলতে পারি হি বিকেম দ্য কিং, তিনি রাজা হয়েছিলেন, কি ইন 650 BC, অর্থাৎ তিনি রাজা হয়েছিলেন 650 BC-তে। এইভাবে কিন্তু লেখা যেতে পারে। তো চলো পরের বাক্যটি আমরা দেখি। পরের বাক্যটি আছে, তাহার রাজধানী ছিল ব্যাবিলন, তার রাজধানীর নাম ছিল কি ব্যাবিলন। তাহলে কি হিজ ক্যাপিটাল ওয়াজ ব্যাবিলন, হিজ ক্যাপিটাল, সাবজেক্ট, ওয়াজ, এখানে V2 এর কাজ করছে, ওয়াজ ব্যাবিলন কি অবজেক্ট। হিজ ক্যাপিটাল ওয়াজ ব্যাবিলন, বা হিজ মেজর সিটি আমরা বলতে পারি, মেজর সিটি ওয়াজ ব্যাবিলন, এর প্রধান যে শহর সেটা ছিল ব্যাবিলন। তো চলো পরের বাক্যটি দেখি। এই শহরটি টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল। তাহলে ছিল অর্থাৎ অবস্থিত ছিল, দিস সিটি, এটা হচ্ছে সাবজেক্ট, ওয়াজ লোকেটেড, এটা কিন্তু প্যাসিভ ভয়েস করা হচ্ছে, কি
সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা হচ্ছে, কারণ এটা অবস্থিত ছিল, অর্থাৎ কার দ্বারা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তাহলে দি সিটি ওয়াজ লোকেটেড অ্যাট দ্য কনফ্লুয়েন্স। অ্যাট দ্য কনফ্লুয়েন্স হচ্ছে কি সঙ্গমস্থলে বা সংযোগস্থলে অফ দ্য টাইগ্রিস অ্যান্ড ইউফ্রেটিস রিভার্স, অর্থাৎ টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর সংযোগস্থলে বা সঙ্গমস্থলে এটা কিন্তু অবস্থিত ছিল। বা আমরা বলতে পারি দি সিটি ওয়াজ সিচুয়েটেড, বলতে পারি সিচুয়েটেড অর্থাৎ অবস্থিত ছিল, বা আমরা বলতে পারি পজিশনড, বা আমরা বলতে পারি ফাউন্ডেড, গড়ে উঠেছিল অ্যাট দ্য কনফ্লুয়েন্স অর্থাৎ সংযোগস্থল, বা অ্যাট দ্য মিটিং পয়েন্ট বলতে পারি আমরা, অ্যাট দ্য মিটিং পয়েন্ট, বা অ্যাট দ্য জাংশন বলতে পারি, অ্যাট দ্য জাংশন, বা অ্যাট দ্য ইন্টারসেকশন বলতে পারি, ইন্টারসেকশন অর্থাৎ দুটো নদী যেখানে একে অপরকে ক্রস করেছে। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে প্রাচীন যুগের সমস্ত শহরের মধ্যে ইহার মতো বৃহৎ ও সমৃদ্ধিশালী শহর আর ছিল না। তো এটাও পাস্ট টেন্সে লিখবো এবং নেগেটিভ সেন্টেন্স লিখবো। তো অ্যামং অল দ্য সিটিস অফ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড, এটা কিন্তু টোটালটাই সাবজেক্ট। তাহলে অ্যামং অল দ্য সিটিস অফ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ড অর্থাৎ অ্যানশিয়েন্ট ওয়ার্ল্ডের সমস্ত সিটির মধ্যে নান ওয়াজ। তো এই নানটা কিন্তু এই পুরোটার মধ্যে একটাকে বোঝাচ্ছে অর্থাৎ সিঙ্গেল। তো নান ওয়াজ অ্যাজ লার্জ, বা আমরা বলতে পারি অ্যাজ বিগ, বা অ্যাজ ভাস্ট, বা অ্যাজ হিউজ, বা অ্যাজ এনর্মাস বলতে পারি, অ্যাজ এনর্মাস অ্যান্ড প্রসপারাস অর্থাৎ সমৃদ্ধশালী, বা ইমপ্রুভড বলতে পারি কি অ্যাজ ইমপ্রুভড, বা অ্যাজ অ্যাডভান্সড বলতে পারি, অ্যাজ অ্যাডভান্সড, বা অ্যাজ ওয়েলদি বলতে পারি আমরা, অ্যাজ ওয়েলদি, বা অ্যাজ ফ্লাউরিশিং, বা অ্যাজ থ্রাইভিং। তো এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তো চলো আমরা পরের বাক্যটি দেখব। পরের বাক্যটি আছে এখানকার শূন্যোদ্যান ছিল সেই যুগের একটি বিস্ময়। শূন্যোদ্যান অর্থাৎ কি, যেটা শূন্যস্থানে অর্থাৎ হ্যাঙ্গিং গার্ডেন বলা হয়। দ্য হ্যাঙ্গিং গার্ডেন অথবা দ্য ড্যাংলিং বলতে পারি, দ্য ড্যাংলিং গার্ডেন বা পার্কস, দ্য হ্যাঙ্গিং গার্ডেন বা দ্য ড্যাংলিং গার্ডেন্স, বা দ্য ড্যাংলিং পার্কস, বা দ্য পেন্ডেন্ট বলতে পারি। পেন্ডেন্টের অর্থ হলো শূন্যোদ্যান বা শূন্যের ঝুলতে থাকা। পেন্ডেন্ট পার্কস বা গ্রিনারিস বলতে পারি, গ্রিনারিস হেয়ার অর্থাৎ এখানকার, ওয়্যার এ ওয়ান্ডার অফ দ্যাট ইরা অর্থাৎ সেই টাইম বা সেই পিরিয়ডের একটা বিস্ময় ছিল, একটা অবাক ছিল, একটা সারপ্রাইজ ছিল। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমরা পরপর লিখলাম। তো আশা করি ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে, এবং এরকম আরও ভেরি ইম্পর্ট্যান্ট ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে যারা প্রথম তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকো, তোমাদের জন্য যতটা পারি হেল্প করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, আজ এই পর্যন্ত।